আর মাত্র কদিন পরেই পবিত্র ঈদুল আজহা এবং এই ঈদুল আজহা উপলক্ষে ইতিমধ্যেই কিন্তু শেরপুর জেলার 28টি পশুর হাট রয়েছে, যে হাটগুলিতে ইতিমধ্যেই বিক্রি কিনি শুরু হয়ে গেছে। এবং আজকে আমরা যে বাজারে উপস্থিত হয়েছি এটা হলো ঝগড়াচর কুরবানি পশুর হাট। আমি আপনাদেরকে আগে জানিয়ে রাখতে চাই যে আমাদের শেরপুর জেলায় ইতিমধ্যেই আপনারা জানেন যে প্রায় 1,25,000-এর মতো পশু রয়েছে, যা কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে বিভিন্নভাবে খামারি এবং কৃষকরা। এবং ইতিমধ্যেই আমি আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে আমাদের শেরপুর জেলায় মাত্র চাহিদা রয়েছে 51,750টি পশুর। এর বিপরীতে কিন্তু 1,25,000 পশু ইতিমধ্যে আমাদের এই শেরপুরে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি আমি আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে পশুর মধ্যে রয়েছে যে ষাঁড়, গাভী এবং ছাগল, ভেড়া, পাশাপাশি মহিষ। আমরা আজকে যে বাজার উপস্থিত হয়েছি এই বাজার আসলে ঝগড়াচর বাজার। এই বাজারে আসলে অনেক পশু, এখানে পশুর মধ্যে আমাদের এই মহিষ এখানে আসে, মহিষ আমদানি হয়। কুরবানির জন্য ইতিমধ্যে অনেকে কিন্তু পশু এই মহিষ প্রস্তুত করেছেন এবং এই মহিষ কিন্তু অনেকেই মহিষের মাংস পছন্দ করেন। পাশাপাশি অনেক ক্রেতাও কিন্তু রয়েছে, তাদের চাহিদা হলো আলাদা চাহিদা আছে মহিষের উপরে। এবং এখানে অনেক বড় বড় মহিষ কিন্তু ইতিমধ্যে আমদানি করা হয়েছে এই বাজারে। এবং এই বাজারে আজকে অন্তত হাজার হাজার ষাঁড় এবং গাভী আমদানি করা হয়েছে, এই বাজারে উঠেছে। এবং এই শেরপুরের মধ্যে অন্যতম একটা বড় বাজার। এবং এই বাজারে কিন্তু এখানে রয়েছে এই ষাঁড়ের পাশাপাশি যে মহিষ, এবং এই মহিষ কেনার জন্য অনেকেই কিন্তু এখানে আসলে ভিড় করছেন। এবং আমরা মহিষের দামটা যেটা রয়েছে যে অন্যান্য বছরের তুলনায় এখানে যারা মহিষ বিক্রেতা রয়েছে তারা কিন্তু আসলে বলছেন যে এই মহিষের দামটা গত বছরের চেয়ে এবার অনেক কিছুটা কম মনে হচ্ছে তাদেরকে। তবে আমরা এখানে ক্রেতা বিক্রেতা সবার সাথে কথা বলেছি, তারা যেটা আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত আসলে ঠিক সেভাবে ক্রয় বিক্রয় শুরু হয়নি, বিক্রি কিনি শুরু হয়নি। এবং এখানে আসলে বিক্রেতারা যেমন দামটা একটু বেশি যাচ্ছে এবং ক্রেতারা আবার দামটা কম বলছে, যে কারণে আসলে এখন পর্যন্ত যেভাবে বিক্রি কিনি শুরু হওয়ার কথা এই শুরুটা এখন পর্যন্ত হয়নি। আমরা এই মুহূর্তে কথা বলবো যে এখানে একটি মহিষ আমরা এনেছেন যে একজন বিক্রেতা, আমরা তার সাথে কথা বলবো যে উনি আসলে এই মহিষটা তার কিভাবে এখানে তৈরি করলেন এবং দামটা কেমন চাচ্ছে, পাশাপাশি দামটা কেমন চাচ্ছে। এবং আমরা এই জায়গায় কি এবং ক্রেতারা কেমন দাম তাকে করছে এবং সে তার পুষবে কিনা আমরা এই বিষয়টা জানতে যাচ্ছি। আচ্ছা, আপনি তো এই মহিষটা নিজে লালন পালন করেছেন এবং যে খরচটা হয়েছে, যেভাবে দামটা করছে, এটা আপনার পুষবে কিনা এবং কী ধরনের দাম আপনাকে করছে? দাম করছে মনে করেন যে 260,000 টাকা বেচছে দাম করছে। আমরা দাম চাইতে 3 লাখ টাকা। 60,000 দাম কয়তাছে, এই দামে তো আমগর পুষবো না। আমগর মনে করেন যে খরচাও বেশি, সব কিছুর দাম বেশি। আর এটারও কোনো বাজে জিনিস খাওয়ানো হয় না, কলা খুদ আর মনে করেন যে ভুসি খাওয়ানো হয়েছে, এগুলোর দাম তো অনেক বেশি। এক আলি আইটা কলা কিনবার গেলে 40 টাকা লাগে। দিনে যদি 2 আলি কলা খাওয়াবার যায় তাহলে তো মনে করেন যে 80 টাকা এমনি খরচা পড়ে। আর পরে খুদ ভুসি সব কিছুই আছে, দাম অনুযায়ী আমগর আর পুষতে আছে না এইভাবে। আমরা আসলে আরেকজন মহিষ যিনি লালন পালন করে এবং উনিও একটা মহিষ বিক্রি করবেন, এই জন্য তিনি এখানে এসেছেন। আমরা তার সাথে জানতে চাই যে মহিষের বাজারটা আসলে কেমন মনে হচ্ছে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ হাজি আমিনুল ইসলাম, বাড়ি শেরপুর নিসপাড়া, শেরপুর ডিস্ট্রিক্ট, জরগাছর, শ্রীবতী উপজেলা, জরগাছর বাজার থেকে কথা বলছি। যে মহিষ একটি লাভজনক ব্যবসা, যদিও লাভজনক কিন্তু খরচ অতিরিক্ত। বর্তমানে মহিষের বাজার খুব দাম কম, যে হারে খরচ করা হয়েছে খানা দানার মূল্য বৃদ্ধি, তাতে মহিষ বেশে গৃহস্থের লস গেতেছে, আসল টাকা আসে না, এই আর কি। আমাদের শেরপুর জেলায় যে ব্যতিক্রমী যে একটা বাজার, যে বাজার আসলে অনেক মহিষ উঠে এবং এই ঝগড়াচর বাজারে মহিষের জন্য বেশ অনেকেই এই বাজারে মহিষ ক্রয় করার জন্য বিভিন্ন এলাকা থেকে আসলে আসেন। এবং আমরা এখানে অনেক কৃষক রয়েছে যারা এই মহিষ লালন পালন করে এবং এই মহিষ লালন পালন করে তারা, এবং মহিষ লালন পালন করে মহিষের দুধ বিক্রি করে, পাশাপাশি এখানে ষাঁড় মহিষ যেটাকে বলে সেই মহিষ তারা লালন পালন করে কুরবানির সময় তারা বিক্রি করে থাকে প্রতি বছর। আমরা আরেকজন কৃষকের সাথে আমরা কথা বলবো যিনি একজন মহিষ ক্রয় করে এবং বিক্রি করে এবং সে লালন পালন করে মোটা তাজা করে বিক্রি করে। আমি তার কাছে জিজ্ঞেস করবো আসলে এই যে মহিষটাতে উনি নিয়ে এসেছেন এবং সে কতদিন আগে কত টাকা ক্রয় করেছেন এবং এখন বর্তমানে তার পুষবে কিনা। 3 মাস আগে কিনছিলাম 1,26,000 দিয়ে, 1.5 লাখ করতেছে, 1.40,40,000। আজকে কত পয়সা আছে? আজকে তাই 1.5 লাখ করতেছে।
এতে আপনার পুষবে কি না বা আপনার কাছে কেমন মনে হচ্ছে? লস হবো, অনেক লস হবো, লাভ হবো না, লস হবো। আমরা আজকে যে এসেছিলাম মহিষের হাটিতে, আমরা বিশেষ করে শেরপুর জেলার মধ্যে এই যে 28টি কুরবানি পশুর হাট রয়েছে, তার মধ্যে ঝগড়াচর যে কুরবানি পশুর হাটটা রয়েছে, এই হাটে কিন্তু আসলে অনেক মহিষ উঠে, এটা আগে থেকেই। এবং আমরা এই জায়গায় এসেছিলাম এবং মহিষের হাটে এখানে এসেছি, অনেকেই কিন্তু আসলে ক্রয় বিক্রয় করার জন্য এসেছি। ইতিমধ্যে কিন্তু হয়তোবা কিছু কিছু করে ক্রয় বিক্রি শুরু হয়েছে, কিন্তু বিক্রি কিনি শুরু হয়েছে। আমরা এখন অনেকের সাথেই কথা বলে যেটা জানতে পেরেছি যে এই জায়গায় যারা বিক্রেতা রয়েছে তাদের কাছে মনে হচ্ছে যে তাদের আরও দামটা বেশি হওয়া দরকার। আবার যারা ক্রয় করতে এসেছেন তাদের কাছে আসলে ধারণা যে আসলে এখন পর্যন্ত যে দামটা রয়েছে সেটা সঠিক রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন।